ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 14 সেপ্টেম্বর 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে। হঠাৎই লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পর্যন্ত পেতে পারেন। যে 5 রাশির জাতক জাতিকা রয়েছেন, সেই 5 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলে যাবে, কারা আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেন, সেসবটা ডিটেলসে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। যে বিষয়টা প্রত্যেকদিন আপনাদের সাথে আলোচনা করা হয়ে থাকে এবং যেটা জরুরি, এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করছি বা করব, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। সবাই আজকে দিনে লাখপতি, সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন এখন আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করব কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলে যেতে পারে, কারা আজকে দিনে কোটিপতি হতে পারে। এমনকি আপনাদের সাথে আলোচনা করব ঠিক কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা সুযোগটা সব থেকে বেশি থাকবে সেই সম্পর্কেও। সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজ আপনার ব্যবসা জায়গাটা কিন্তু নজর রাখবেন। ব্যবসা থেকে বেশ কিছু টাকা পয়সা আসতে পারে, অর্থাৎ ব্যবসায়িক কোনো বড় ডিল ফাইনাল হতে পারে বা কোনো ভালো সেলিং হওয়ার সুযোগ থাকবে, অথবা আপনাদের কোনো ব্যবসায়িক ক্ষেত্রে অনেক দিন ধরে ধার বাকির বেশ কিছু টাকা পয়সা, যেটা অনেক দিন ধরে রিকভারি করার চেষ্টা করার পরেও রিকভারি হচ্ছিল না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগ ভালো থাকবে। আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রেখেছেন, আপনারা অবশ্যই পরিকল্পনা মাফিক এগোতে পারেন। সেক্ষেত্রে সময় সুযোগ ভালো থাকবে। তবে আপনারা প্রপার্টি ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন, প্রপার্টি ডিলিংস করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সুফল ভালো থাকবে, সেখান থেকে লাভের সুযোগ বেশ ভালো রয়েছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টর কিন্তু আপনাকে বেশ ভালো লাভ দিতে চলেছে। আপনার কোনো পুরনো বন্ধু, পুরনো ধারবাকি কিছু টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে, বা আপনার ধারবাকির বেশ কিছু টাকা পয়সাগুলো যেমন রিটার্ন আসবে, তেমন আপনারও বেশ কিছু ধারবাকি শোধ হবে। আপনাদের ইনভেস্টমেন্ট করা অলরেডি কোনো অর্থ আপনাকে রিটার্ন দিতে পারে ভালো। তাই আপনি যদি কোনো ছোটোখাটো কোনো অফলাইনে কোনো ইনভেস্টমেন্ট করেছেন, সেগুলো কিন্তু ফেরত পাওয়ার বা ফিরে পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। আর প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে দিনকালটা মোটামুটি ভালোই, গুরুত্ব রাখুন। যারা লটারি কাটবেন, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকে দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন খুব ভালো দিন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আপনার ব্যবসা খুব ভালো থাকবে। আজকের দিনে আপনার ব্যবসার থেকে ইনকামটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। আপনি যদি কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করার কোনো পরিকল্পনা নিয়েছেন, অবশ্যই আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন, ব্যবসায় এগিয়ে যেতে পারেন। ব্যবসাপাতিতে ভালো লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। পিতার কাছ থেকে আপনি কোনো ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তি বা কোনো পিতার ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসতে পারে, সেখানেও কিন্তু একটা প্রাপ্তির যোগের সম্ভাবনা খুব ভালো। মাতা পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন, সেখানেও কিন্তু দিনকাল ভালো রয়েছে। উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন, সুযোগ আপনারা অবশ্যই সেখানেও পাবেন। আপনারা ধ্যান রাখুন। আর প্রপার্টি ডিলিংস আপনারা এগিয়ে যেতে পারেন, প্রপার্টি ক্ষেত্রে আপনাদের লাভের সুযোগ ভালো থাকবে। আর যারা প্রতিনিয়ত কোনো ইনভেস্টমেন্ট করছেন, কোনো জমি জায়গাতে ইনভেস্টমেন্ট করেছেন, কোনো ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করেছেন, কোনো কনস্ট্রাকশন রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেছিলেন, কোনো অফলাইন কোনো বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন,
সেই জায়গাগুলোও কিন্তু আপনাকে খুব ভালো রিটার্ন দিচ্ছে, সেখান থেকেও একটা ভালো অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। চাকরি যারা করেন তাদের বেতন বৃদ্ধি বা এক্সট্রা ইনকামের সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকবে, আপনি সেখানেও সুযোগটা ভালো পাচ্ছেন, সেখান থেকে আপনার অর্থ লাভের সুযোগ ভালো লক্ষ্য করা যাবে। আর আপনারা যারা স্যালারি বৃদ্ধির জন্য চেষ্টা করছিলেন তাদের স্যালারি বাড়ার সুযোগ থাকবে, সেখান থেকে ইনকামের সুযোগ আপনি খুব ভালো পেয়ে যাবেন। পিতামাতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে সুযোগ কিন্তু থাকছেই। আপনি ছোটোখাটো ইনকাম বাড়ানোর জন্য যদি রাস্তা খুঁজছেন সেটা আজকের দিনে পেয়ে যেতে পারেন, সম্ভাবনা খুব ভালো। আর যারা লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেন, যারা কাটেন না আপনারা কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন, রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্ক থাকবেন। টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, তবে সেটা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা হতে পারে। মান্যতা দিবেন, বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনার পরে সেই টাকাটাকে ব্যবহার করবেন, সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনার জন্য ভালো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসাপাতি খুব ভালো থাকবে। নতুন ব্যবসার দিকে আপনারা মনোযোগ দিতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনারা অবশ্যই তা করতে পারেন। তবে আপনাদের আজকে সবথেকে বেশি লাভের সম্ভাবনা রয়েছে, আপনার ধার বাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে লোনের কোনো ব্যাপারে আপনারা সুফল পাবেন। মাতা পিতার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পাবেন, কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনাকে আর্থিক সহযোগিতা করতে পারে। আপনি অনেক দিন ধরে কোনো জায়গা থেকে অর্থের আশা রাখছিলেন কিন্তু পাচ্ছিলেন না, ওই রকম জায়গা আপনাকে অর্থপ্রাপ্তিতেও সহায়তা করবে। ব্যবসায় ইনভেস্টমেন্ট করার জন্য দিনকাল ভালো, ব্যবসা ক্ষেত্রেও কোনো বড় ডিল ফাইনাল হবে, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন তো আপনারা অবশ্যই আপনারা ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখতে পারেন, সেখানেও আপনাদের লাভের সুযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে। উপহারস্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে, সেটা মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন কারো না কারো কাছ থেকে পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে রয়েছে। চাকরি বা কোনো কাজের যোগাযোগ আজকের দিনে হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা যারা অলরেডি বিশেষ করে সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো কাজের যোগাযোগ হয়ে যেতে পারে, যা আপনার আর্থিক ক্ষেত্রটাকে অবশ্যই কিছুটা হলেও পজিটিভ পরিবর্তন দিতে পারে, আপনারা সেখানে ধ্যান রাখবেন। বিদেশে যারা প্রতিনিয়ত যাত্রা করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই বিদেশ যেতে পারেন, সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। আর যারা লটারি কাটেন আপনারা লটারি কাটুন, যারা কাটেন না একেবারেই কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন। অন্য কোনো উপায় অর্থাৎ রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, সেটারও একটা সম্ভাবনা খুব ভালো রয়েছে, সেখান থেকেও আপনাদের অর্থপ্রাপ্তির সুযোগ বেশ ভালো। সেটা 2 টাকা 5 টাকা পেতে পারেন, তবে সেটা মান্যতা দিয়ে বাড়িতে রেখে পরে ব্যবহার করলে সেই টাকা আপনাকে বড় অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক জাতিকা হলে দিনকাল খুব ভালো। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনার উপরে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপাদৃষ্টি খুব ভালো থাকবে, যার জেরে কিন্তু আপনার আর্থিক অবস্থার উন্নতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, আর্থিক অবস্থা সফলতা আসবে। আর্থিক ক্ষেত্রে আপনার একাধিক উন্নতির রাস্তা খুঁজে পাবেন, নতুন নতুন জায়গা থেকে আপনার অর্থ চলে আসার সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। দামি কিছু উপহারস্বরূপ পেতে পারেন, তেমনি আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট, কোনো ব্যাংকিং সেক্টরে আটকে থাকা টাকা পয়সা, এমনকি কোনো ইন্স্যুরেন্সের টাকা, কোনো ইনভেস্টমেন্ট করা ম্যাচুরিটি টাকা পয়সা, যেগুলো অনেক দিন ধরে আপনি আশা রাখছিলেন, ওই রকম কিছু টাকা পয়সা আপনি কিন্তু আজকে প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে। পুরনো ব্যবসা আপনাকে আজকের দিনে একটা বড় রিটার্ন দিতে পারে, একটা আচমকা প্রাপ্তি দিতে পারে। এছাড়া ফাটকা ইনকামের সুযোগ খুব ভালো রয়েছে, এমন ছোট ছোট জায়গা থেকে অর্থ আসতে পারে যেটা আপনি
আগে আশা করেননি এমন জায়গা থেকে অর্থপ্রাপ্তি করার সুযোগ আপনাদের জন্য থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আর যারা প্রতিনিয়ত লটারি কাটছেন, ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করছেন, আপনারা তাহলে করতে পারেন। আদারওয়াইজ বিষয়টা এড়িয়ে চলবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে, সেখানে অর্থপ্রাপ্তির সুযোগ ভালো থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসার জায়গাটা কিন্তু ভালো রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনি শুরু করতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, স্টক মার্কেট, অথবা আপনারা যারা বন্ডে ইনভেস্টমেন্ট করেন, প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেন, ওভারঅল যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড বা যারা অলরেডি প্রতিনিয়ত করেন কোনো না কোনো জায়গায়, তো তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনেও সুযোগ ভালো থাকবে। আপনারা কোনো লাভের জায়গাটা খুঁজে পেতে পারেন, বা আপনাদের পূর্বের কোনো বিনিয়োগ আপনাকে আজকের দিনে একটা ভালো অফার দিতে পারে, ভালো সুযোগ দিতে পারে বড় কিছু প্রাপ্তির ক্ষেত্রে। সেখানে আপনারা ধ্যান রাখতে পারেন। যারা মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রেখেছেন, আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রাখছেন, সে জায়গায় আপনি অবশ্যই বুঝে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। যারা করছেন না, করবেন না, যারা একটু শিখে নিয়ে আপনারা তারপরে অল্প স্বল্প ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করতে পারেন। তবে যারা করছেন, আপনাদের আজকের দিনে মোটা কথা আজকের দিনে নতুন কোনো প্ল্যান আপনার সাকসেসফুল হবে। যারা চাকরি খুঁজছেন, কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কাজের যোগাযোগ হয়ে যাবে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। আর উপহার স্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে। আপনার নিজস্ব কোনো অফলাইন কোনো বিজনেস থাকলে সেটা আপনাকে খুব মোটামুটি ভালোই রিটার্ন দিচ্ছে। আর আগের দিনের তুলনায় এমনি অন্যান্য দিনের তুলনায় বেটার রেজাল্ট আপনি কিন্তু আশা রাখতে পারেন। বেশ কিছু ধারকে টাকা পয়সা ফেরত পাবেন, বেশ কিছু ইনভেস্টমেন্টের জায়গা থেকে আপনি রিটার্ন ভালো পাবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালোই রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। প্রপার্টিতে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রেখেছেন, সেখানে অবশ্যই আপনারা যাতে এগিয়ে যেতে পারেন, সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি হবেই হবে। তো এখন আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়, যে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9 ব্যবহার করবেন। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 4 ব্যবহার করবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 6 এবং 8 ব্যবহার করবেন। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 6 ব্যবহার করবেন। আর আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 8 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো লটারির শুরুতে কিংবা শেষে থাকবে, এমন দেখে লটারি কাটুন। এতে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে, আপনারা সেখানে লাভবান করার সুযোগ পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। আর আজকে দিনের স্পেসিফিকলি শুভ সময়, যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ করতে পারেন, দুপুর 2:03 থেকে বিকাল 4:13 পর্যন্ত। এটাতে আপনি ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন।